হাই ফ্রেন্ডস, আমি সরবি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আমি আছি দীঘার সমুদ্র সৈকতে। তোমরা তো দেখতেই পারলে যে সূর্যিমামা উঠে গেছে আকাশে। আর দীঘার এখন বাড়তি আকর্ষণ হচ্ছে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করলাম। আমরা দীঘায় আসলাম প্রায় 9 বছরের মাথায়। অনেকগুলো বছর পর দীঘায় এসে নতুন রূপে দীঘাকে দেখলাম। আর এই হোটেলটায় আমরা ছিলাম। হোটেলটার ব্যাপারে পরে আসছি। এক কথায় বলতে পারি হোটেলটা হচ্ছে গিয়ে দীঘার ঢেউসাগরের ওয়ান অফ দ্য একটা বেস্ট হোটেল। তো আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছের গঙ্গাঘাট। আমার বাড়ি খড়দায়। সেখান থেকেই আমরা নৌকা পার করে রিসরা এসেছি। রিসরা থেকে আমরা ট্রেন ধরে চলে আসলাম হাওড়ায়। আর হাওড়ায় এসে আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেন ছিল কান্ডারি এক্সপ্রেস, যেটি 3টের সময় ছাড়ার কথা ছিল হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু ছাড়লো অনেকটা দেরিতে, প্রায় 4:30টার সময়। আর পৌঁছালাম প্রায় 9:45টার কাছাকাছি, 8:36, মানে ওই ধরো 9টা বাজতে আর কিছুক্ষণ। আর নেমেই জগন্নাথ মন্দিরের চূড়া, জগন্নাথ মন্দিরকে দর্শন করলাম দূর থেকেই। একদম কাছেই মন্দির, কিন্তু সেদিন অনেকটা রাত হয়ে গেছে। আর রাত্রি 8টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। তো তারপরেই আমরা চলে গেলাম আমাদের লাগেজ নিয়ে একদম এখানে টোটো অটো যে স্ট্যান্ডটা ছিল একদম স্টেশনের বাইরে, সেখান থেকে আমাদের হোটেল, আজকে আমাদের গন্তব্যস্থলের এই রাতের আমাদের আর কি প্রায় 1.5 দিনের ঠিকানা জিসি ইন্টারন্যাশনাল হোটেলে। সত্যি ঢেউসাগরে নিউ দীঘার বুকে এই হোটেলে আধুনিক তোমরা সমস্ত পরিষেবা পাবে। প্রত্যেকের ব্যবহারও এখানে ভীষণ ভালো। যাওয়ার সাথে সাথেই আমাদের একটা গ্লাসে করে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়েই আর আমরা চলে আসলাম হোটেলে। রুম নিয়ে তো কিছু বলারই নেই, ছেলে তো বলেই দিচ্ছে খুব সুন্দর, মানে একদম সাজানো গোছানো পরিপাটি একটা রুম। ভিতরে আধুনিক সমস্ত ব্যবস্থা, গিজার থেকে এখানে কোমোড, কি সুন্দর ওয়াশ বেসিনটা এখানে, তার সাথে তোমার টুথপেস্ট, এখানে ব্রাশ, তার সাথে শ্যাম্পু সাবান, এগুলো তো প্রত্যেক জায়গাতেই দেয়, এখানেও তার অন্যথা নয়, এগুলো দিয়েছে। এবং প্রচণ্ড ক্লিন, প্রচণ্ড পরিষ্কার। আর রুম থেকেই দেখা যাচ্ছে সুইমিং পুল। সেটা দেখে তো আমার রনিসোনা আরও খুশি। পর্দা খুলেই বলছে, মা দেখো কি সুন্দর সুইমিং পুলের নীল জল, মনে হচ্ছে এখনই গিয়ে এখান থেকেই ঝাঁপ মারি। এলাম না বাবা, সেটা করতে যেও না। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম আমাদের ছাদের রুফটপটায়। রুফটপেও গিয়ে দেখি সেখানেও একটা সুইমিং পুল, আর সুন্দর করে লাইটিং দিয়ে এখানে রুফটপটাকে পুরো সাজানো হয়েছে। আর তার সাথে দেখেছো এখানে বসে তোমরা রাত্রের ডিনার বলো, স্ন্যাক্স বলো, এগুলো হালকা করতেই পারো, অসুবিধা নেই। এবং যদি কেউ মানে ড্রিঙ্কস করো, যেটি আমার বলা উচিত না কারণ আমাদের বাড়ির কেউই এগুলো করে না, তবুও বললাম, যদি কেউ করো সেই ব্যবস্থাও এখানে আলাদা বার কাউন্টার রয়েছে। তো এখান থেকে আমরা তোমাদের রাতের নিউ দীঘার কাছে যে হোটেলের বাইরের যে রাস্তা সেইটা দেখাচ্ছি, আর খুব সুন্দর। এরপরে চলে আসছি দীঘার ঝাউবন। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রাস্তা। আমাদের হোটেলের একদম অপোজিটেই এই রাস্তাটা, আর একদম নিরিবিলি সকালে রাস্তাটা দেখতেই পাচ্ছ। আমরা ঘড়ি কাটায় তখন 6টা 10-15 বাজে আমরা পৌঁছে গেলাম এই নিরিবিলি হাঁটা পথে সমুদ্রে। যখনই হাঁটতে শুরু করলাম তখনই সমুদ্রের গর্জন কানে ভেসে আসছিল, যেখানে প্রকৃতি খোলা আকাশের নিচে দুহাত দিয়ে আমাদেরকে যেন ডাকছে, আহ্বান করছে। আর এত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে এই হাঁটা পথে 2 মিনিট কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার ভালো লাগছে, ওয়েদারটা ভালো, কেমন লাগছে? ওয়েদারটাও ভালো লাগছে, খুব আচ্ছা সুন্দর ওয়েদার। আচ্ছা।
আকন্দ ফুল কিনি, আর এখানে আকন্দ ফুল ভরে ভরে পড়ে আছে। আর তার থেকেও আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো সূর্য। আহ, আমরা যেদিনকে গেছিলাম সেদিন দীঘার ঢেউ যেন উত্তাল হয়ে উঠেছিল, তার সাথে ওয়েদারও ছিল ফুরফুরে মেঘলা একটা ওয়েদার, খুব হাওয়া দিচ্ছিল। আর এদিকে সূর্যি মামাও উঠে গেছে, খুব সুন্দর ছিল ওয়েদারটা, না খুব গরম না বৃষ্টি, আবার না খুব ঠান্ডা। তারপরে সমুদ্র থেকে আমরা চলে আসলাম হোটেলে, প্রায় 3 ঘন্টার মতো কাটালাম সকালের দিকটা। আর 10টার মধ্যে আমরা চলে আসলাম এখানে কন্টিনেন্টাল ব্রেকফাস্টে। সেখানে ছিল লুচি, তার সাথে তরকারি, তার সাথে উপমা, ফল, চা, তার সাথে ছিল এখানে ডিম সেদ্ধ, তাছাড়া কত কিছু বলবো। তাছাড়া ছিল ব্রেড টোস্ট, ব্রেড জ্যাম, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের একদম ওপরের ছাদটা দেখতে। রাত্রিবেলার ছাদটা তো তোমাদের দেখিয়েছি কি সুন্দর আলো দিয়ে সাজানো একদম, আর দিনের বেলাটাও তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিউ দীঘাতে আসলে যদি এরকম একটু নিরিবিলি জায়গা আর এরকম সুন্দর সাজানো গোছানো একটা হোটেল চাও, তাহলে অবশ্যই জিসি ইন্টারন্যাশনালে এসো। তারপরে কি, সেখান থেকে চলে গেলাম সমুদ্রে। উফ, ওয়েদারটা নিয়ে কি বলবো, দারুণ ছিল ওয়েদারটা। সেখানে সমুদ্রের ঢেউয়ের সাথে একটু খেলা করলাম, ব্যাস।